আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, দ্বিধা। চলুন শুরু করা যাক। কখনো এমন হয়েছে কোনটা বাঁচবেন, এটা না ওটা? এই দ্বিধাটা কিন্তু আমাদের সবারই হয়। ইংরেজিতে কিন্তু এই সিদ্ধান্তহীনতার জন্য একটা চমৎকার শব্দ আছে। শব্দটা হলো ডিদার। এর মানে হলো সিদ্ধান্ত নিতে দেরি করা বা দ্বিধা করা। একটা জিনিস খেয়াল রাখবেন, দ্বিধার শব্দটা কিন্তু একটু নেগেটিভ, মানে এটা ঠিক প্রশংসা না। আচ্ছা, চলুন একটা সহজ গল্পের মাধ্যমে শব্দটা আরও ভালো করে বুঝি। ধরুন রিনা নামের একজন দুটো খুব ভালো চাকরির অফার পেল। এখন সে কিছুতেই ঠিক করতে পারছিল না কোনটা বেশি ভালো। দুটোই দারুণ। আর এই যে সে সিদ্ধান্ত নিতে পারছিল না, একেই বলে দ্বিধার করা। সপ্তাহ কেটে গেল, কিন্তু কোম্পানি তো আর বসে থাকবে না, তাই না? সে ভালো সুযোগটা হারিয়ে ফেলল। এটাই হলো দ্বিধার করার ফল। বেশি দ্বিধা করার কারণে রিনা একটা বড় সুযোগ হারালো। এবার চলুন দেখি বাক্যে কিভাবে দ্বিধার ব্যবহার করা হয়। এটা তো একদম রিনার গল্পের মতো। সে চাকরির অফার নিয়ে সপ্তাহ ধরে দ্বিধায় ছিল। এখানে দেখুন, ম্যানেজারের দ্বিধার কারণে পুরো টিমের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হল। ব্যবসায়িক আলোচনার সময় তার দ্বিধার কারণে একটা লাভজনক চুক্তি হাতছাড়া হয়ে গেল। এখানে দেখুন, সিইওর দ্বিধার কারণে কোম্পানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ল। তাহলে দ্বিধার মানে কি দাঁড়ালো? সিদ্ধান্তহীনতা, সুযোগ হারানো আর সময় নষ্ট করা। একটু ভাবুন তো, সিদ্ধান্ত নিতে দেরি করা কি আমাদের পিছিয়ে দিচ্ছে?